এটা তো তোমাদের সাথে পারবো না। না না ওইটা নয় দাদা, ওইটা নয়। এই যে শরীর হিসেবে না, আচ্ছা সুন্দরভাবে সুন্দরভাবে নিতে হবে, দেখাভাবে নিলে হবে না। দেখ আমি কতটা সোজা আছি দেখতো। হ্যাঁ ঠিক আছে স্যার, একটু দাঁড়াই। আর ভিলেজ কুকিং বলে সবাইকে অনেক স্বাগত। বড় গাছ। আর আমরা কিন্তু চলে এসেছি সুন্দর মাঠে, ভরপুর চাষ, তাই না যাবো? সবজি ভরা মাঠ। ভরপুর রোদ, ভরপুর গরম, এটা তো দেখে ঘামবো, তো একটু ঝিঙে মধ্যে ঘাম ফুটেছে। টাপ টাপ করে পড়বে। ওই দেখ ঝিঙে, ওই দেখ ও যে ঝিঙে ঝুলতেছে। প্রচুর ঝিঙে তো যাবে। হ্যাঁ দেখো যাইবো, খুব সুন্দর ঝিঙে হয়েছে গো। মাছার ঝিঙে বাড়ি। ও দারুন দারুন দাদা হ্যাঁ ঝিঙে কিন্তু সবাই তুলবো না, ঠিক আছে? না, না, একজনই 4টে তোলো, হ্যাঁ নাহলে হ্যাঁ। যাইবো তোলো দুটো দুটো করে। না 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 ভাই আচ্ছা। চলে গেছে। যাইবো দুলাভ তুমি চলো ভাই। যাইবো, হ্যাঁ বেশি তো আমাদের লাগবে না, তাই না? হ্যাঁ, আমরা যে আসি ঢুকে বললাম বেশি লাগবে না। কি ঝিঙে দিয়ে করবা না অন্য কিছু দেবা? আজকে হ্যাঁ আজকে ঝিঙে দিয়ে করব। হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমি নতুন একটা শাক পাইছি, কি শাক? একেবারে পুরনো দিনের সেই পুনর্নবা শাক। 15 বছর শাক। পুনর্নবা ভাজা খেতে এত ভালো লাগবে। এই যে গোল পাতা, গোল গোল পাতা না তো, এটা একটু লম্বা লম্বা টাইপের। লম্বা লম্বা পাতা। হ্যাঁ, বডি মোটা। হ্যাঁ ও না ভাই, এই খেচ্ছা আছে আমাদের বিমলদাকে ফোন করা হয়েছিল। বিমলদা যে এরকম 4টে ঝিঙে লাগবে বলছে, নিয়ে নাও ভাই। তার জন্য আমরা ঢুকলাম। তো এইটাই কি নেবো? নিয়ে নি। দারুন, এই যে আরেকটা যাইবো। তোমরা কি ছেললা নাকি? আচ্ছা, তোমরা শাক নাও। আমার শাক তুলতেছি। 2টে ঝিঙে হয়ে যায় মনে হয়। ওই যে একটা ভালো দারুন। হয়ে যাবো তুই। 3টে থেকে কাফি, ফালতু বেশি নিয়ে লাভ নাই। 3টে নিলাম গো, বড় বড়। বেশ বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ, শাক তুলতেছে না? কি শাক তুলছো? শাক বাড়ি হ্যাঁ, ভালো, বহুত দিন পরে পাইছি এই শাক। আসো তারপরে শাক নিয়ে যাই, চলো। সবাই মিলে চলো। ও এই যে এইগুলো না, পুনর্নবা। পুনর্নবা। হ্যাঁ এতে উপকারী কি জানো? ওরে বাবা, বিশাল উপকারী এগুলো। ভাই একটা না, আমার হাতে ঝিঙে তো, আমি 2 হাতে ধরতে পারছি না, আমি আর নিতে পারছি না ভাই। নাও ভাই নাও। ফার্স্ট টাইম এই শাক খাবো, জামাইবু রান্না করে দেবে। হ্যাঁ, মেন কথা হলো আগেকার যুগের মানুষ কত কি জানে, আমরা তো জানি না যে এই শাকটা খাওয়া হয়। কত দেখেছি রাস্তাঘাটে মাঠে ঘাটে দেখেছি, কিন্তু খাইনি। 3টে ঝিঙে নিলাম ভাই। এই যে শাকগুলা, কিন্তু একটু ফোটা হয়ে যাবে, হ্যাঁ একটু ফোটা। আমরা মানুষও তো একটু ফোটা, অল্প অল্প খাবো ভাগ করে। তোমার হাতে আছে না? না আমি ওই দাঁড়ে দিয়ে আইছি। কারে? আমার এই তো জামাইবুর এই কটা। তাহলে নাও, আর কটা নাও। এই যে রাস্তা কই? বাপরে। নিচে তাহলে আমাদের শাক নেওয়া কমপ্লিট, ঝিঙে নেওয়া কমপ্লিট। এবার চলে যাবো আমাদের। আরো কি আছে দেখবো না? আর কি দেখবে? হ্যাঁ, আর কিছু দেখবো না, এই প্রচন্ড গরম হয়ে যাবো, ঘাম করতেছে। হ্যাপিদা, এই শাকটা খাইছো এর আগে? না এই শাকটা সত্যি মানে, কেউই খাই না। হ্যাঁ আমি জানি, কিন্তু আমরা পাই না। খাওয়া হয় না। হ্যাঁ, পাই না। আজকে পাওয়া গেল, ভালো দারুণ। বাম্পার ফুলের চাষ করেছে তো। বাম্পার ফুলের চাষ করেছে দাদা, কিন্তু হ্যাঁ। গাছ অনেক পুরনো, বড় ফুলগুলো শেষ হয়ে গেছে। ওই দেখো, ওই সাইডটা তো বেশি ভালো লাগে। ওই আবার কালার আলাদা আছে। কালার আবার কালার আলাদা। চলো এই গাছগুলো নতুন গাছ, এই গাছটা নতুন গাছ। এইটা এখন 2-1টা তোলা দিয়েছে। এটা নতুন গাছ না? হ্যাঁ, এই প্রথম একটা তোলা দিয়েছে, দ্বিতীয় তোলা তুলবে। সুন্দর লাগছে গো দাদা। স্যার ভালো আছেন? বসেন, এই দেখ 1 বস্তা ফুল হয়েছে। হ্যাঁ, কি সুন্দর ফুলগুলো দেখ। এই ফুল বাড়ি বাড়ি যাবে, মালা গাঁথা হবে, বাজারে যাবে, তারপর সবাই কিনে কতজন আর পুজোয় লাগবে। ধর বস্তাটা ধরবে। এটা কিভাবে বিক্রি হয় কাকা?
ওই মালা গাঁথার পর এখন কি দাম যাচ্ছে এক কুড়ি? 200, 150, 200 250। তখন বাজার ফুলটা অনেক না, ব্যাপক হারে রয়েছে, ব্যাপক হারে ক্ষয়ক্ষতি রয়েছে। হয় নাই, আচ্ছা আচ্ছা। ক্ষয়ক্ষতি হয় নাই। জবরদস্ত ফুলটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, দারুণ। দারুণ ফুল। জাতটা ভালো, ছোটোর মধ্যে কি বলতো, এই যে গঠনটা খুব সুন্দর। গঠনটা খুব সুন্দর। দেবিদা, হুম। সবাই আসো। চলো। দারুণ দারুণ। আমাদের এই গ্রামে আমাদের সোনার ফসল ফলে রে, কিন্তু এখানে সোনার ফুল ফোটে আমাদের। আমরা যেখানে বসবাস করি আমাদের বীরভূম জেলায় কম বেশি সবই পাওয়া যায়। পাঁচ মিশিলি একদম ঘ্যাট, একদম ঘ্যাট, সব পাঁচ পাবেন। মিশালি সবজি। ঠিক আছে। মানে নদীর পাড়গুলো, অজয় নদীর সাইড দিয়ে যেভাবে যে পরিমাণে চাষবাস হয়, সবজি থেকে শুরু করে ফুল, সমস্ত কিছু ফুলের সময় অল্প অল্প করে হয়, কিন্তু সব সবটাই কিছুই পাই। থাকে। হ্যাঁ। চলো জায়গাতে চলো। চলো। আরে এই জায়গা আসতে ছাওয়া পড়ে গেল। সুন্দর আজকে হাওয়াটা দারুণ আছে। আর মাঠে কিরম ছিল? দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। এটা আমার খাবার। আর জাইবু হ্যাপিদা ওদের হচ্ছে ছাতু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দারুণ জবরদস্ত করে হবে। আর আমি মুড়ি। তো অলরেডি মাঠের তে ঝিঙ্গা শাক তুলে নিয়ে চলে আইছি আমরা ছাওয়া জায়গায়। এত সুন্দর ট্যাংরা মাছ আনছি আজকে। এই ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে পাতলা ঝোল, গরমের সব থেকে ভালো খাবার। সকাল থেকে বেরিয়েছি, আমরা এখনো কিছু খেতে পাইনি। তা আসার সময় ছাতু নিয়ে আসছে জামাইবাবু আর মুড়ি নিয়ে আসছে। এখন আমি আর গৌর ছাতু খাবো, জামাইবাবু পোষেন মুড়ি ছাতু খাচ্ছে। জামাইবাবু, হ্যাঁ আমি শাক কটা সুন্দর করে বেছে দিচ্ছি। হ্যাঁ, শাকটা বেছে দাও, কটা লঙ্কা চিড়ে দাও। এই ট্যাংরা মাছটায় ডিম হয়েছে। ডিম ভর্তি, এই যে ডিম, এই যে ডিম, এই যে ভর্তি ডিম থাকবার ভিতরে। জাইবু কি নাম? বৌটুবনি। বৌটুবুনি। এই শাকটার নাম হচ্ছে বৌটুবুনি। ভাত চাপাই দিছি, আর ওইদিকে সব দাদারা প্রস্তুতি নিয়ে নিয়েছে। শাক বাছা চলছে, ওইদিকে মাছ কাটা চলছে। আর একটুর মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। আর গরম প্রচুর পড়েছে, তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে, তাই তো দুলালদা? হ্যাঁ হ্যাঁ। আমাকে ভাত রান্না হয়ে গেছে, আর ট্যাংরা মাছ কাটিয়ে আর সুন্দর করে পরিষ্কার করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, কড়াইও চেপে গেছে। এখন ট্যাংরা মাছ ভাজবো, দিয়ে দেবো সর্ষের তেল। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। মাছ কটা খুব ভালো না জানো? বাবা, তাজা তাজা ট্যাংরা গো। জাইবু এরপরে শাক ভাজবা? হ্যাঁ, এখন শাকটা ভেজে নি, তারপরে তরকারিটা রান্না করবো। ট্যাংরা মাছ কটা একদম জ্যান্ত ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে গেল আসতে, মাঠে গিয়ে ই করতে, ওই জন্য, তাই না? এই এক পিস মাছ দে ভাই, ভাই দে। এক পিস নেবা? এক পিস দে, ঠান্ডা দেখে দে। হ্যাঁ। ঠান্ডা নয়, গরম। ওই তেলে আমি শাক ভাজবো, ফোড়নে দেবো গোটা জিরা, থেতো করা রসুন,
কাঁচা লঙ্কা, দিয়ে দেবো বেছে নেওয়া শাক, শাক ভাজা হয়ে গেছে। এখন আমরা ঝিঙে আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। তার আগে কটা শুকনো জিরে ভাজি নেব। তরকারি রান্না করব, দিয়ে দেবো সর্ষের তেল। ঝিঙের তরকারি রান্না করব, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, ওটা জিরে, কাঁচা লঙ্কা। ফোড়ন পড়ে গেছে, আমি দিয়ে দেবো ঝিঙে আর আলু। মতো লবণ, হলুদ পরিমাণ মতো, বাড়িতে রান্না করার সময় কড়াইতে এইভাবে শুকনো জিরে ভাজে নেয়, ভেজে নিয়ে এরকম আটা দিয়ে ঘষে তারপরে তরকারির ভিতরে দিয়ে দেয়। কি সুন্দর স্বাদ হয়, তরকারির সেন্ট হয়। আমিও সেইভাবে রান্না করি। ঝোল ফুটে গেছে ঝিঙের তরকারির, এখন দিয়ে দেবো ভাজা ট্যাংরা মাছ। আমাদের ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামাই দেবো। মিডিলে দেবো, এক সাইডে চলে গেছে হাওয়া, হয়ে গেছে আমাদের তরকারি। রান্না রান্না সব হয়ে গেছে। এখন সবাই আমার ভাত কম দিস তো, এক ওই যে। দিয়ে তো দে, বাস আর দিস না। যাই না, ভাত আমি দিয়ে দিলাম। মাখিয়ে গেলাম। মানে শাক ভাজাটা খাইয়ে দেখ আগে। হ্যাঁ, শাক ভাজাটা ভালো হয়েছে। ও, তোমার খাওয়া হয়ে গেছে? চলছে। খেতে কেমন? দারুণ খেতে, দারুণ হয়েছে। ফার্স্ট টাইম খাচ্ছি শাকটা, দারুণ হয়েছে। সবাই পাবে না বাজারে, তো এটা অমিল। মাঠে অ্যাভেলেবেল, মাঠে অ্যাভেলেবেল, কিন্তু বাজারে সব অমিল। মাঠে না। আমার এই মাঠে তো তুমি দেখছো এখনো চোখে পড়ছে কোথাও তোমার? মানে যেই মাঠ দিয়ে আনছে সেই মাঠে অ্যাভেলেবেল। ওই জমিটাতে। আমি তো এই শাকটা বাজারে দেখি নাই। না না, আসে না। রসুন ফোড়ন দিয়ে জবরদস্ত। শাক যাদের পছন্দ তারা শুধু শাক দিয়ে ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না। আমার শাক পছন্দ। তো আমরা গ্রাম বাংলার মাঠে ঘাটে তো দৌড়োদৌড়ি করি, তা এত সুন্দর সুন্দর জিনিস ছোটবেলার থেকে দেখে আইছি, তো যেটা চোখে পড়ে এটা পরিচিত। আর আজকেও সেই ধরনের একটা ভালো শাক মানে সচরাচর দেখা যায় না, পাইয়ে গেছি। নামটা বলে দাও। পুনর্নবা। এটা একটু আলাদা না? হ্যাঁ, একদম আলাদা। আর এই শাক তো চাষ হয় না, মানে চাষ হয় না, প্রাকৃতিক দেবে, সেটাই আমরা পাবো, তাই তো? একদম শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন মাছের ঝোল। না, ভালো খেলাম শাকটা। নেবানি। তারপরে গৌর কই? ওই যে আমাকে খাই পারবো না আমরা। শুধু এর মাছ, থেকে মাছ বেশি। সবজির থেকে শুধু মাছ, ট্যাংরা মাছ। এবার ভাতটাকে মাখাই, দেখি তো তেতো নাকি। না না, তেতো না, মিষ্টি। মিষ্টি একদম, একদম কচি। আমি বড় বড় ভেবে ভাবছিলাম যে বয়স হবে, কিন্তু না, একদম বীজই নাই, কচি বীজ একদম। বাবার গরম, একদম পাতলা ঝোল, দারুণ হয়েছে, দারুণ। যাবো, খুব সুন্দর হয়েছে। এই গরমের সব থেকে ভালো খাবার। একদম পাতলা ঝোল, কচি কচি ঝিঙে আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে। স্যার আসুন। আমাদের প্রদীপ দা এসছে, প্রদীপ দা আসো। খুব সুন্দর হয়েছে, দারুণ, অসাধারণ। ডিম ভর্তি, এই দেখুন, দারুণ ডিম। ডিমের স্বাদটা কেমন দেখি। মাছের দিতে ডিমটা বেশি স্বাদ দেখে। বিষয় যে এখানে আমরা যে চারজন খাবারের যে রিভিউটা দিই, সব থেকে বেস্ট রিভিউ
সেটা আমার হ্যাপিদাই দিতে পারে, ম্যাক্সিমাম শুধু ডিমের জন্য, অন্য কিছুর জন্য নয়। কিন্তু ডিম হলে দাদা যেভাবে বলে দেবে, কারণ ডিম ফেভারিট। ডিমের আমি ভক্ত। বৌদি যে রান্নাটা করে দেয়, ডিম দিয়ে যে একটা রান্না করে দেয় না, মাঝে মাঝে আমাদের জন্য নিয়ে আসে, ও আমাদের জন্য মাঝে মধ্যে কিচেনে নিয়ে যায় ডিমের কারি। সত্যি বলছি একদম অসাধারণ অসাধারণ লাগে, মাঝে ফালি মেরে চাঁদের কোনা মতন কেটে দেয়। তো দারুণ লাগে। ছোটো মাছের আমি কোনো কিছু ফেলি না, আমি সব খেয়ে নিই। ভালো হয়েছে, মাছের পরিমাণটা বেশি তো টেস্ট হয়েছে ভালো, বেশি টেস্ট হয়েছে। হয়। বিশেষ করে এখনকার দিনে প্রচণ্ড হারে গরম পড়ে গেছে, আর এই গরমে এই পাতলা জল ঝোল করে তরি তরকারি খাবেন, তাতে শরীরের ক্ষতি করবে না। এই শাক ভাজা, পাতলা মুসুরির ডাল, এইভাবে ছোট ছোট মাছ দিয়ে পাতলা ঝোল, সত্যি শরীরের দিক দিয়েও ভালো থাকবেন, খেতেও ভালো পাবেন। ভাত আছে কিন্তু আরো ভাত আছে। না ভাববো না, হ্যাঁ ভাববো না, কেন? না এই দারুণ সুন্দর, খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে, দারুণ। দাদা? আর কিছু দেবো? না হাত গেলাম শান্তি শান্তি। যাইবো? চলো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। সেই গরমের ভিতরে আমরা ওদিকে থাকতে পারলাম না, এখানে চলে এসে এই বাঁশবাগানের ভিতরে একটু ছাওয়া জায়গা পেয়ে এখানে বসে কোনো রকমভাবে রান্নাবান্না করে এই খাওয়া দাওয়াটা সারলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে যে ভিডিও দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। টাটা।